সময়টা ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর। শেষবারের মতো বগুড়ার মাটি স্পর্শ করেছিলেন তারেক রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১৯টি বছর। যমুনা করতোয়া দিয়ে গড়িয়েছে অনেক জল। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের পিতৃভূমি বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ জানুয়ারি প্রিয় নেতার আগমনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে উত্তরবঙ্গের এই জনপদ। সবার মুখে এখন একটাই কথা, ঘরের ছেলে ফিরছে ঘরে। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নতুন প্রাণচাঞ্চল্য ফিরেছে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে। বিশেষ করে ধুলোবালি ঝেড়ে নতুন সাজে সাজানো হচ্ছে তারেক রহমানের ব্যক্তিগত রাজনৈতিক কক্ষটি। দীর্ঘ ১৯ বছর ধরে যা অব্যবহৃত অবস্থায় ছিল, আজ সেখানে লাগছে নতুন রঙের ছোঁয়া। সাজানো হয়েছে আলোকসজ্জায়। দলীয় নেতাকর্মীরা দিন রাত এক করে প্রিয় নেতার বসার স্থানটিকে নান্দনিকভাবে প্রস্তুত করছেন। তাদের চোখে মুখে এখন কেবলই উচ্ছ্বাস। বগুড়াতে আসবে, বগুড়ার সংস্কারের কাজ চলছে। বগুড়ার সর্বস্তরের মানুষই মনে হয় সংস্কার করছে। তারা রাস্তাঘাট পরিষ্কার করছে, তাদের গাছের যে ডাল, অবশিষ্ট ডাল, সেগুলি কেটে তারা পরিষ্কার করছে। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। প্রবীণ নয়, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত বগুড়ার তরুণ প্রজন্ম। তারা মনে করছেন তারেক রহমানের এই উপস্থিতি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের নতুন সাহস ও রাজপথে লড়াইয়ের নতুন শক্তি যোগাবে। আমরা বগুড়াবাসী লক্ষ লক্ষ লোক তাকে বরণ করে নেওয়ার জন্য, এবং বগুড়ায় যে ৭টি আসন রয়েছে সেই ৭টি আসনের লোকজন ইনশাল্লাহ বগুড়ায় সেদিন মাতোয়ারা করে তুলবে। দেশনায়ক তারেক রহমান বগুড়ায় আসছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই অনুভূতি আসলেও প্রকাশ করতে পারছি না। এটা এক আনন্দের, এক উল্লাসের, এক আবেগের অনুভূতি। আসলেও ঘরের সন্তান ঘরে ফিরতেছে অনেক বছর পরে। আমরা বগুড়াবাসী যেমন আনন্দিত, সেই সাথে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যেও আমরা সেই আনন্দটা খুঁজে পাচ্ছি। তারেক রহমান ফিরছে, এটা খুবই আনন্দিত। তারেক রহমান আসতেছে, 11 তারিখে উনি আসতেছেন, খুবই আনন্দিত। বগুড়াবাসী উচ্ছ্বাসিত ওনাকে এক নজর দেখার জন্য। সেই যখন আমরা ছোট ছিলাম তখন শুধুমাত্র দেখেছিলাম, আজকে দীর্ঘ বছর পরে যখন এখন বড় হয়েছি ওনাকে আবার দেখতে পাবো সরাসরি সামনাসামনি। এটা খুব আনন্দের, খুব গর্বের। সফরের দ্বিতীয় দিন ১২ জানুয়ারি এক আবেগঘন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। এদিন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত বিশাল গণদোয়ায় অংশ নেবেন তিনি। এরপর তিনি চলে যাবেন রংপুরে। সেখানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। 11 তারিখের সোমবারটি আমরা পেয়েছি। এটুকু জানি যে রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন, এবং পরের দিনে আমরা একটা প্রোগ্রাম রেখেছি, সেটি হলো দোয়া মাহফিল। দোয়া মাহফিলটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। তো মানুষ হবে যে কেউ আলতাফুন্নেসার খেলা মাঠের কথা বলেছেন, কেউ সেন্ট্রাল স্কুল মাঠের কথা বলেছেন, কিন্তু আমরা মনে করছি এই দুটি মাঠেই পর্যাপ্ত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমানের এই সফর দেশের রাজনীতিতে বড় ধরনের মোড় নিতে পারে। বিশেষ করে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির প্রেক্ষাপটে তার এই সশরীরে উপস্থিতি নেতাকর্মীদের মনে নতুন গতি সঞ্চার করবে। ১৯ বছরের ব্যবধানে বগুড়া যেমন বদলেছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে কি রাজনীতির সমীকরণও বদলে যাবে? এখন সেই অপেক্ষায় পুরো দেশ। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।